সম্পত্তির ভাগ চাইলেই কি ওকে সম্পত্তির ভাগ দিতে হবে? এখন ময়নার বাবা মা আর বেঁচে নেই, আর ওর সাথে আমাদের কোনো সম্পর্কও নেই। বুঝতে পেরেছো? এইসব কথা আর কখনো তুলবে না তুমি। আমি এসব একদমই আর শুনতে চাই না। আমার এইসব শুনে শুনে মাথা ব্যথা হয়ে গেছে। আমি আর একটুও ভাবতে পারছি না। দেখা যাক এরপরে কি কি হয়। দাও তো, বাজারের ব্যাগটা দাও। এ কথা বলেই বাজারের ব্যাগ নিয়ে টুনি ঘরের মধ্যে যেতে শুরু করে। উফ, মাথাটা কেমন যেন করছে। আর হঠাৎ করে টুনি মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তখন টোনা তাড়াতাড়ি টুনির কাছে গিয়ে বলতে থাকে, এ টুনি, টুনি রে, কি হলো তোমার? ও টুনি, কথা বলো। টুনি, ও টুনি, পড়ে গেলে কেন? কি হয়েছে কি তোমার? জলদি বলো তো। ও টুনি, টুনি। হাই হাই, টুনির কি হয়ে গেল? ও টুনি, টুনি রে, একটু কথা বলো। কি হয়েছে তোমার? ও টুনি। টোনা টুনির পাশে বসে বসে এসব বলতে বলতে কান্না করতে থাকে। আর তখন সেখানে ময়না পাখি চলে আসে। ময়না পাখি তখন টোনাকে বলে, কাকা, ও কাকা, কাকিমার কি হলো গো? এভাবে হঠাৎ করে পড়ে আছে কেন? কি হয়েছে কাকা? কাকা, কাকিমাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। হঠাৎ করে এভাবে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। জলদি চলো কাকা, কাকিমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে যে। তখন টোনা ময়না পাখির ওপর রেগে গিয়ে বলে, আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে না। তুই কেন এখানে কথা বলতে এসেছিস? হ্যাঁ, তুই এখান থেকে চলে যা, এক্ষুনি যা। তুই আমাদের পরিবারের কেউই না। সব বিষয়ে বেশি বেশি নাক গলাতে সব সময় যেন চলে আসে। যা, যা এখান থেকে, যা বলছি। এইসব কথা বলে টোনা সেখান থেকে ময়না পাখিকে বের করে দেয়। এরপর টোনা ময়না পাখির কথা ভেবেই টুনিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর সেখানে থাকা বড় ডাক্তার টোনাকে ডেকে বলে, শোনেন মিস্টার টোনা, আপনার স্ত্রীর মাথায় একটা জটিল রোগ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।